আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা রেঞ্জ ফাংশনের মতো আরো একটা ফাংশন শিখব, সেটা হচ্ছে enumerate ফাংশন। যদিও রেঞ্জ ফাংশন বহুল ব্যবহৃত একটা ফাংশন, সেই সাথে enumerate ও আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। সো আমরা দেখার চেষ্টা করি enumerate ফাংশনের কাজ কি এবং এটা কিভাবে কাজ করে। এর জন্য আমরা চলে যাব repl.it কোড এডিটর। ওকে, আমরা চলে আসলাম। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে enumerate। ওকে, সো enumerate হচ্ছে একটা ফাংশন। যদি আমরা এই ফাংশনটাকে লিখি, আমরা দেখব ইটস রিটার্ন অ্যান অবজেক্ট, enumerate অবজেক্ট। এটা কি করে? enumerate অবজেক্টকে রিটার্ন করে। অ্যান ইটারেবল অ্যান অবজেক্ট সাপোর্টিং ইটারেশন, এবং সেই সাথে অবজেক্ট কি ইটারেশনকে সাপোর্ট করে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে enumerate is useful for obtaining an index list। অর্থাৎ enumerate সবচেয়ে বেশি ইউজফুল হচ্ছে ইন্ডেক্স লিস্ট। আমি কিভাবে পাবো? আমি লাইক 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করলাম, আমি 50 এটা কত নাম্বার ইন্ডেক্সে আছে, অথবা 40 এটা কত নাম্বার ইন্ডেক্স আছে, সেটা আমি খুব সহজেই বের করতে পারবো। অথবা যে কোনো স্ট্রিংকে তাকে ইনুমারেট করার সাথে সাথে তার ইন্ডেক্স নাম্বারটা আমি জানতে পারবো এই ইনুমারেট ফাংশনের মাধ্যমে। তাই আজকে আমাদের এই ইনুমারেট ফাংশন জানাটা জরুরি এবং আমরা এটা বোঝার চেষ্টা করব। সো ফর লুপের মাধ্যমে আমরা enumerate-কে ইটারেবল বা ইটারেট করার চেষ্টা করব। সো ফর লাইক আমরা কি নিতে পারি? ক্যারেক্টার নামে একটা ভ্যারিয়েবল নিতে পারি ফর enumerate ফাংশন, এবং এই ফাংশনের মধ্যে আমরা একটা স্ট্রিং দিয়ে দিচ্ছি লাইক শামিম। ওকে, অর্থাৎ ফাংশনের মধ্যে আমরা একটা স্ট্রিং ইনপুট করলাম। এইবার আমরা কোলনের মাধ্যমে ফর লুপে ঢুকে গেলাম এবং প্রিন্ট কোলন চিহ্ন দিয়ে আমরা ফর লুপে ঢুকলাম এবং প্রিন্ট করতে চাচ্ছি ক্যারেক্টার। যদি আমরা রান করি আমরা কি পাবো দেখি। ইয়েস, ওই গেট অবজেক্ট কি পেলাম? SHAMIM, অর্থাৎ শামিমের প্রতিটা ক্যারেক্টার ইটারেট করেছে, সেই সাথে সে তার ইন্ডেক্স নাম্বারগুলো বলে দিয়েছে 0 1 2 3 4 5। এগুলো হচ্ছে তার ইন্ডেক্স নাম্বার। কিন্তু যদি আমরা এইখানে ফার্স্টে ইন্ডেক্স ভ্যারিয়েবলটা লিখে দিতাম, তাহলে আমাদের জন্য বোঝা আরো সুবিধা হতো। ইন্ডেক্স ওকে, এইবার যদি আমরা রান করি আমরা পাবো ইয়েস SHAMIM, পাশে আমরা পেয়েছি ইন্ডেক্স নাম্বারগুলো 0 1 2 3 4 5। সো আমরা কি দেখছি? enumerate কি করে? যে কোনো স্ট্রিংকে অথবা লিস্ট, টাপল, সেট এগুলো আসতেছি, এগুলাকে কি করে সে যখন আউটপুট হিসেবে দেখায় সাথে সাথে সে তার ইন্ডেক্স নাম্বারগুলোকেও দেখায়। এবার আমরা একটা লিস্ট দেখার চেষ্টা করি, যেটাকে সে কি করবে? ইন্ডেক্স নাম্বার হিসেবে দেখাবে। থ্রি ফোর ফাইভ। ওকে, এটা হচ্ছে একটা লিস্ট। সো এটাকে যখন আমরা আউটপুট হিসেবে দেখব, তখন এই লিস্টের সাথে সাথে আমরা তার ইন্ডেক্স নাম্বারও পাবো। সো enumerate ফাংশনের এই ব্যবহারটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা কি করলাম? এই লিস্টের প্রতিটা ইন্টিজারকে আমরা প্রতিটা কালেকশনকে আমরা কি করলাম? ইটারেট করলাম, সেই সাথে পাশে আমরা তার ইন্ডেক্স নাম্বারগুলো বলে দিচ্ছি 0 1 2 3 4। এটা হচ্ছে তার ইন্ডেক্স নাম্বার। এবার যদি আমরা দেখি লিস্ট না আমরা টাপল নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রেও সে কি করবে? সেম আউটপুট দিবে, অর্থাৎ সে টাপলের ক্ষেত্রেও সেম কাজ করবে। ইয়েস, সেম। আমরা চাচ্ছি না আমরা ডিকশনারি নেব, সেই ক্ষেত্রেও তার রেজাল্টটা সেম আসবে। যদি আমরা রান করি, ইয়েস, সেম। সো আমরা বুঝলাম যে enumerate কি করে? টাপল, সেট, ডিকশনারি, তারপর হচ্ছে লিস্ট, স্ট্রিং, এদেরকে আউটপুট হিসেবে দেখায়, সে সাথে এর কি করে? ইন্ডেক্স নাম্বারটাকেও এক্সপ্রেস করে বা প্রকাশ করে।
আমরা চাচ্ছি এবার আরো এক্সপ্লিসিটলি কিছু জিনিস বোঝার, লাইক এনুমারেট ফাংশনে আমরা একটা লিস্ট নিচ্ছি এবং সেই লিস্টে আমরা বলে দিচ্ছি রেঞ্জ ফাংশনকে, রেঞ্জটা বলে দিচ্ছি লিস্ট এবং রেঞ্জ দিচ্ছি 100। ওকে, এইবার যদি আমরা এটাকে প্রিন্ট করি আমরা কি পাবো একটু দেখি, তারপর আমরা আসতেছি। ওকে, 0 থেকে স্টার্ট হয়েছে, তার লিস্ট নাম্বার এবং সেই সাথে ইন্ডেক্স নাম্বারও প্রিন্ট হয়ে গেছে। কিন্তু আমরা চাচ্ছি যে এই এনুমারেট ফাংশনে যে রেঞ্জের মাধ্যমে যে লিস্টটা আমরা দিলাম, আমরা 50তম ইন্ডেক্সটা জানতে চাচ্ছি সেটা কত। সেটা জানার জন্য আমরা একটা কন্ডিশন দিচ্ছি, ইফ ক্যারেক্টার ইকুয়াল 50, যখন ক্যারেক্টারটা 50 সমান হবে তখন সে প্রিন্ট করবে যে, আমরা ফরম্যাটেড স্ট্রিং ইউজ করছি, তখন সে প্রিন্ট করবে ইনডেক্স নাম্বার ইজ ইন্ডেক্স। ওকে, এটা সে প্রিন্ট করবে। আমরা একটু দেখি কি করে সে। ওকে, আমরা রান করছি, আমরা আবার রান করছি। ওকে, ইন্ডেক্স নাম্বার ইজ 50, তার মানে ক্যারেক্টার যখন 50 সমান হবে তখন সে সাথে সাথে প্রকাশ করে দেবে ইন্ডেক্স নাম্বার ইজ 50। সো এটা আসলে কি করছে সেটার জন্য আমরা এইখানে এটাকে প্রিন্ট করে দেখি। এইবার আমরা রান করি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ইয়েস, 50 যখন আসলো সে সাথে সাথে প্রিন্ট করে দিল ইন্ডেক্স নাম্বার ইজ 50। তার মানে আমরা বুঝলাম এনুমারেট ফাংশন সবসময় কি করে, লিস্ট, টাপল, ডিকশনারি, সেই সাথে সেট এবং স্ট্রিংকে যখন আমরা প্রকাশ করব তার লিস্ট নাম্বারটাও সে সাথে সাথে এক্সপ্রেস করে বা আউটপুট হিসেবে দেখায়। যখনই আমরা কোনো কিছুর ইন্ডেক্স নাম্বারটা জানতে চাইবো তার ইন্ডেক্স নাম্বারটা সে আউটপুট হিসেবে দেখায়। যখন আমরা কোনো কিছুর ইন্ডেক্স নাম্বারটা জানতে চাইবো তখন আমাদের এই ইনুমারেট ফাংশন ব্যবহার করা প্রয়োজন হবে এবং আমরা করব। সো রেঞ্জ ফাংশনের সাথে সাথে ইনুমারেট ফাংশনেরও ব্যবহার রয়েছে অনেক। আজকের মতো এখানে শেষ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।